ব্যাট ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম কাঞ্চনপুরের মণ্ডল পরিবারের ছোট মেয়েটা। খুব ছোটবেলায় যখন ওই মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সদস্যা পরমা মণ্ডলের সহপাঠী বন্ধুরা পুতুল খেলায় ব্যস্ত, সেই সময় পাড়ার দাদাদের সঙ্গে ক্রিকেট ব্যাট হাতে মাঠে বল পেটাতো পরমা। পরমার এমন আচরণে পাড়া পড়শিদের কেউ কেউ ভুরু কোচকাতেন। সেই সময় দিন আনা দিন খাওয়া পরিবারের প্রধান হিসেবে বাবাও যে এ বিষয়ে খুব বেশি আশকারা দিতেন এমনটা নয়, কিন্তু জেদ আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো প্রতিকূলতা ভেদ করে সাফল্য পাওয়া সম্ভব প্রমাণ করে ছেড়েছে কাঞ্চনপুরের পরমা। নিয়মিত ও কঠোর অনুশীলন এবং জেলা মোহনবাগান মহিলা ক্রিকেট রঞ্জিত ট্রফিতে অংশ নেওয়া ও বিপুল সাফল্যের পর এবার সিএবির মেয়েদের অনূর্ধ্ব 23 বাংলা দলে জায়গা পেল। বাঁকুড়ার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম, ফলে এই মুহূর্তে খুশির হওয়া পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলের মধ্যে। পরমার এই সাফল্য একদিনে আসেনি, এর জন্য পাড়া প্রতিবেশীর কটূক্তি, পারিবারিক আর্থিক অসচ্ছলতা সব বাধাকে হেলায় সরিয়ে কাঞ্চনপুর টু কলকাতা এই জার্নিতে অনেকখানি বেগ পোয়াতে হয়েছে তাকে। গ্রামের বাজারে সামান্য মাছ বিক্রি করে বাক প্রতিবন্ধী স্ত্রী, 2 মেয়ে আর এক ছেলেকে নিয়ে সংসার চালাতে কম পরিশ্রম করতে হয়নি পরমার বাবা অনাথ মণ্ডলকে। কঠোর অনুশীলনে মেয়ের স্বাস্থ্যের কথা ভেবে সেই সময়ে একটুখানি বকাঝকা করলেও মেয়ের এগিয়ে যাওয়ার জন্য কোনো দিন বাধা হননি তিনি। যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করেছেন বলেই জানান সঙ্গীতার দাদা সচিন মণ্ডল। বিবাহিতা দিদি মল্লিকা ঘোষটাও বেজায় খুশি বোনের এই সাফল্যে। তাদের কথায় ছোট থেকেই ক্রিকেটের প্রতি অসম্ভব ঝোঁক বোনের। পাড়ার ছেলেদের সাথে মাঠে গিয়ে ক্রিকেটের হাতে খড়ি, তারপর বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড়ে এক প্রশিক্ষণের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া, পরে ধাপে ধাপে মোহনবাগান রঞ্জি দলে সুযোগের সৌজন্যে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো। এবার সরাসরি সিএবি অনূর্ধ্ব 23 দলে সে সুযোগ পাওয়ায় তারা প্রত্যেকেই খুব খুশি বলে জানান। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ভালো লাগছে সাফল্য দেখে আমার। কিভাবে বোন এই পড়াশোনার পাশাপাশি কিভাবে ক্রিকেটটাকে দেখতো? খুব ভালোভাবেই দেখতো। খুব বাচ্চা বয়স থেকে ওর নেশা ছিল, ওর ক্রিকেট খেলার সবকিছুরই নেশা ছিল, বল খেলার এমনকি তাস যা খেলতো বা বাচ্চাদের সবকিছুই। কিভাবে কোচিং? আপনাদের সংসার একটা অভাব ছিল, সেখান থেকে হ্যাঁ, অভাব ছিল, খুবই অভাব ছিল 3 ভাই বোনকে মানুষ করার জন্য। আমরা মামা বাড়িতেও মানুষ হয়েছি বা পিসির বাড়িতেও, কিছুদিন ঘরে থাকতাম, কিছুদিন মামা বাড়িতে থাকতাম, দিয়ে আসা যাওয়া করতাম এখান থেকে। আর বাবা খুব কষ্ট করেছে। বোনের এই যে সাফল্য, পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের সাফল্য, তোমরা কেমন লাগছে পরিবারে? খুব ভালো লাগছে, শুনে খুব খুশি। বোন কোথায় কোথায় গেছে এর আগে খেলতে? অনেক জেলায় গেছে, হুগলি গেছে, কেরালায় গেছে, তারপরে হায়দ্রাবাদ গেছে। রঞ্জিতে খেলেছে? রঞ্জিতে খেলেছে। এই বাংলার দলেই প্রথম? এই প্রথম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথায় এখন বোন? কলকাতায়। এরপরে কোথায় খেলা আছে? এরপর খেলা আছে ঝাড়খণ্ডে, তারপর গোয়া। কতদিন ধরে নেই বোন এখানে? 2-2.5 বছর নেই বাড়িতে, আসা যাওয়া করে। সেখানে পড়াশোনা করে না এখান থেকে। একটা বছর হয়নি পড়াশোনা? না, একটা বছর। কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে? বেশ ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার? কোন কলেজে পড়াশোনা করতে? সম্মেলন কলেজে। কি নাম তো? মল্লিকা ঘোষ। এটা মানে বলে বোঝা যায় না, মানে যে গ্রামের যে খুশি, আমাদের আনন্দ ব্যক্ত হচ্ছে যে বলা যায় না। এত গ্রাম থেকে গেছে মেয়েটা, মানে ধারণা করা যাচ্ছে না। যে কষ্ট করে এত দূরে খেলছে সেটা প্রকাশ করা যাচ্ছে না। সাইকেলে করে বাঁকুড়া যাওয়া, ক্লাস করা, আবার রাত্রিতে ফেরা, আবার তারপর দিনে যাওয়া, এ কন্টিনিউ 12-13 বছর করছে। হ্যাঁ, অবশ্যই। তা সত্ত্বেও বাবা মাকে না বলেও খেলতে যাওয়া বন্ধ করেনি। জল ঝড়, শীতকাল গ্রীষ্মকাল 12 মাস একভাবেই চলে যায়, কন্টিনিউ হয়। খুশি আছে, বিরাট খুশি। খুশি বলে প্রকাশ করা যাচ্ছে না, আনন্দ, এত আনন্দ হচ্ছে। গ্রামে খেলাধুলার মানটা কি একদম ওর ওর পেছনে হয়তো আরো দেখবে যারা ছেলে মেয়ে খেলছে, উৎসাহিত হবে। হ্যাঁ, দয়াময় ব্যানার্জি। সেভাবে আমাদের ভালো লাগছে। পড়াশোনার ফাঁকে হ্যাঁ, খেলাধুলা করতে ক্লাসগুলো খুব কষ্ট করে করতাম। কিরকম ভাবে অভাব ছিল তখন প্রচুর, ছেড়ছ নেই, যাতায়াত করতো সাইকেলে, টোটোতে।
কোথাও কি শিখতো, কোচিং নিত কত? ওই বিগিনার বিনাতে কোচিং নিত? সুরজিৎ স্যার দিত। হুম? সুরজিৎ স্যার। সুরজিৎ স্যার। হুম। আজকে কেমন লাগছে বাংলা টিমের এসে খেলতে যাচ্ছে? ভালো লাগছে। ভালো লাগছে। কতদিন ধরে সে খেলছে, খেলাধুলা করছে? খেলাধুলো প্রায় তোমার 14 বছর। ছোট থেকে ন্যাক ছিল খেলা? ছোট থেকে নাচছিল। আপনারা কি কোথাও বাধা বা কিছু? না 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 না। বাড়িতে কি বলতো? বাড়িতে আমি বিরক্ত হইতাম, বিকালবেলা আসতে ধরনে তখন লাগবে, এইসব ব্যবস্থা কিছু থাকেনি। মাটির ঘর ছিল, না খেয়ে না দিয়ে এইসব করতো, বকাবকি করতাম, ঝামেলা করতাম, পড়াশোনা বাদ দিয়ে এরকম করতো। তারপর মামা তো বললে খেলতে আসিনি তুই, পড়াশোনা কর, মাথা ভালো ছিল। মামা বাড়ি আর যেত না, খেলা বাধা দিছিল বলে মামা বাড়ি যাতায়াত ছেড়ে দিছিল। এই সাফল্য হওয়ার পরে মামার সাথে এডজাস্ট হলো। আজ কেমন লাগছে? কতটা আই খুশি? কেমন লাগছে? হ্যাঁ কতটা খুশি আপনি? হ্যাঁ খুশি। আমাদেরকে বলো না কোনোদিন, কখনো কোনো কথা যে আমি এই জায়গায় পৌঁছেছি, কালও আমাদেরকে বলো না। ও দাদাকে একটা কথা বললে বিয়ে বাড়িতে যাওয়া হবে না। কোথায় যাবে সে এখন? এখন হয়তো ওই যে বললাম বড় মেয়েটা কোন ঝাড়খণ্ড যাবে, ঝাড়খণ্ড থেকে আবার কোন জায়গায় যাবে, গোয়া যাবে খেলার জন্য? খেলার জন্য। কবে বেরিয়েছে ঘর থেকে? ঘর থেকে এই বহুদিন বেরিয়ে গেছে, ঘর থেকে বহুদিন বেরিয়ে গেছে। এক রাত এসেছিল এখানকে, একটা কি দরকার ছিল সেটার জন্য এসেছিল। কলকাতাতে প্র্যাকটিস? কলকাতাতে প্র্যাকটিস। কোথায় কোথায় গিয়েছিল? এর আগে? অন্ধ্রপ্রদেশ ছিল, তামিলনাড়ুতে ছিল, কেরালায় ছিল, ওই আরেকটা কোন জায়গায় ছিল তোমার, ওই উত্তরপ্রদেশই ছিল। এই যে রঞ্জিত টিম দিয়ে খেললো, রঞ্জিত? 12 জায়গাতে গেছিল, প্লেনে গেছিল। আপনার কি কোনো আশা করেছিলেন যে? না আমি ওটা আশা করিনি। আমার ছেলেটাকে এসে টিকিটগুলো দেখাইলে, দাদা 12 জায়গায় প্লেনে আসা যাওয়া করলাম। নুনান্তে পান্তা করে আপনাদের অবস্থা, সেখান থেকে মেয়েদের হ্যাঁ 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 হ্যাঁ। আর পাড়াটা এমনি যেতে আসতে পাড়া গায়ে বলতে কি করবে, কি সকাল কাজ যাচ্ছে, বিকেলে আসছে, শুকাই পরে ঘর আসছে, এরকম একটা মানুষের প্রিপারেশন খারাপ ছিল, ব্যঙ্গ করতো। এই যে আর্থিক সহযোগিতা কিভাবে আপনি করেছেন? করেছি মাছ বিক্রি করে, যা দরকার ওখান থেকে টানিয়েছি, দাদা টানিয়েছি, আমি টানিয়েছি। কি নাম আপনার? অনাথ মন্ডল। ভালো লাগছে, অনেক পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে, আরো বড় হোক আমরা এটাই আশা করি। বোন ইতিমধ্যে কোন কোন জায়গায় খেলতে গেছিল? গেছে মধ্যপ্রদেশ, কেরল, তারপরে কল্যাণী, কলকাতাতে আছে আজ 1 বছর হলো। রঞ্জিতে খেলেছে? রঞ্জিতে খেলেছে, WBPL খেলেছে বাংলা দলের হয়ে প্রথম? প্রথম। তারপরে তোমার মোহনবাগান হয়ে খেলেছে। এই যে বোন কিভাবে পড়াশোনার পাশাপাশি খেলাটা কিভাবে দেখছো? ছোট থেকে নেশা ছিল ক্রিকেট খেলার, ছোট থেকে ক্রিকেট আমাদের শুধু খেলতো, ছেলেদের সাথে গ্রামে প্র্যাকটিস করতো প্রথমে। তারপরে একদিন আমাকে বললো স্যার, স্যারের সাথে কথা বলবো, বাড়ি থেকে চলো। বাবাকে পাঠালাম, বাবাকে পাঠাবার পরে মনে হলো যে এখানে ভর্তি করি। তারপরে আমি গেছি, তারপরে যাওয়ার পর স্যারকে কথাবার্তা বলে ওখানে অ্যাডমিট করেছি। অ্যাডমিট করার পর 3 বছর 4 বছর প্র্যাকটিস করার পরে সাফল্যের হাত পেয়েছে। এই যে অনেক কষ্ট করে। এই সাফল্যের পিছনে পরিবারের অবদান, একটা তো কষ্ট ছিল পরিবারে। অবশ্যই কষ্ট ছিল, কষ্ট ছিল। স্যারেরও অনেক হেল্প করেছে, মাধ্যমিকের রেজাল্টও ভালো ছিল। আমাদের বাড়ির থেকে প্রেশারও ছিল যে ক্রিকেট, প্রথম থেকে ওর চেষ্টা ছিল যে ক্রিকেট খেলবো, এরকম একটা জিদ ছিল নিজে। তারপরে বাড়ির কথা না শুনে ওই লাইনটা নিজে চয়েস করেছে যে আমার ক্রিকেটটা মনে হচ্ছে যে ভালো খেলতে পারবো বা সফল হাত পাবো, সেইভাবেই ক্রিকেটে গেছে। এই যে পরিবারের একটা আর্থিক অনটন, সেই সময়টা কিভাবে পার করেছে? পেরিয়ে গেছে। এখন দুজনে আছি পাশাপাশি, বাবা আর আমি দুজনে যতটা সম্ভব চেষ্টা করেছি যে যতটা সম্ভব সামনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, বা সেভাবে আমরা এগিয়ে গেছি। স্যার টুম্প স্যার, সুরজিৎ স্যারও অনেক হেল্প করেছে, বাকি দাদারা ছিল, দাদারাও হেল্প করেছে। এই সাফল্যের পিছনে কার অবদান সবথেকে বেশি? অবদান অবশ্যই বাবা মায়ের, তারপরে স্যার। স্যার না থাকলে এই জায়গাটা করতে পারতাম না। যতদূর আমাদের ক্রিকেট সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, স্যার ওরা বলেছে যে এই ব্যাপার, না ভালো প্লেয়ার বা ভালো প্লেয়ার হয়ে তৈরি হতে পারবে,
তার জন্য আশা কিছু প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, অবশ্যই এটা কিভাবে দেখছো? অবশ্যই ভালোভাবে দেখছি, ভালোও লাগছে আমাদের। কি মনে হয় ওকে দেখে গ্রামের ছেলেমেয়েরা কি আর উৎসাহী হবে? অবশ্যই উৎসাহী হবে। এই মুহূর্তে সে কোথায় আছে বলুন? এখন কলকাতাতে আছে, এই 3 তারিখ চলে যাবে। কোথায় খেলা আছে? ওটা ঝাড়খণ্ডে যাবে সম্ভবত। বাংলা দলে? ছত্তিশগড় না, ছত্তিশগড় বাংলা দলে? বাংলাদেশ বাংলা দলেই প্রথম? প্রথম। কি নাম তোমার? সচিন মন্ডল। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই-ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই-ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।